বৃহস্পতি রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক তথা শ্রী শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের সভাপতি স্বর্গীয় পরেশচন্দ্র চক্রবর্তীর স্মরণসভা অনুষ্ঠিত হয় রবিবার। গত 16 এপ্রিল তিনি জিবি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। পরে ওনার সকল ভক্ত থেকে শুরু করে ছাত্রছাত্রী এবং ওনার সহকর্মীদের চোখের জলে রাজধানী আগরতলা সংলগ্ন রানীর খামার শ্রী শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমে পরেশচন্দ্র চক্রবর্তীর দেহ সৎকার করা হয়। তিনি ছিলেন রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের সভাপতি। দীর্ঘদিন ধরেই তিনি এই আশ্রমে ছিলেন, যার ফলে এই আশ্রমকে নিজের মতো করে সাজিয়ে তুলেছিলেন। রবিবার রানীর খামারস্থিত শ্রী শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমে স্বর্গীয় পরেশচন্দ্র চক্রবর্তীর স্মরণসভা অনুষ্ঠিত হয়। এই স্মরণসভা অনুষ্ঠানে বিভিন্ন আশ্রম থেকে আগত মহারাজগণ এবং রাজধানী আগরতলার শহরসহ এলাকার শত শত মানুষ এই স্মরণসভায় উপস্থিত ছিলেন। স্মরণসভায় স্বর্গীয় পরেশচন্দ্র চক্রবর্তীর নীতি ও আদর্শ সম্পর্কে আলোচনা করা হয়। স্মরণসভায় আগত সকলেই এদিন স্বর্গীয় পরেশচন্দ্র চক্রবর্তীর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। আমাদের শ্রদ্ধেয় পরেশচন্দ্র চক্রবর্তীর মহাশয়ের স্মরণ দিবস। উনি গত 15 এপ্রিলে অসুস্থতার কারণে ইহলোক ত্যাগ করে রামকৃষ্ণ লোকে চলে গেছেন। সেই উপলক্ষে আজকে আমরা আশ্রমের গুরু ভাই বোন, ওনার সুবর্ণোদয়ে যারা আছেন, আত্মীয় স্বজন এবং ছাত্রছাত্রী সবাই সমবেতভাবে আমরা আজকে ওনার স্মরণসভা উদযাপন করছি রানী খামার আশ্রম। এটা কি প্রতি বছর করা হবে? প্রতি বছর করার চেষ্টা করবো, আমরা প্রতি বছরই করার চেষ্টা করব। এবং আজকে কে কে উপস্থিত আছে আপনাদের অনুষ্ঠানে? আজকে আমরা এখানে সাধু ভান্ডারা আছে। সাধু ভান্ডারা মোটামুটি আমাদের এখানে দলেশ্বর মিশনের মহারাজরা আছেন, উপস্থিত হয়েছেন। বিবেকনগর থেকে মহারাজরা আসার কথা আছে। এছাড়াও প্রায় 30 জন সন্ন্যাসী আর আজকে উপস্থিত থাকবে আমার আশা। আপনি এই আশ্রমে কী হন? আমি আশ্রমের সম্পাদক। নাম আপনার? শ্রী প্রদীপ কুমার সরকার। মহারাজ মাতাজি সকলের চরণে